হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের জিকে ক্লাসে আমরা ইতিহাসের সম্পূর্ণ সমস্ত এমসিকিউ এবং অনলাইনের প্র্যাকটিস করব। এই ক্লাসটি করলে আশা করি তোমার ইতিহাস নিয়ে কোনো ভয় থাকবে না, অনেক কোশ্চেনই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন, কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল? পাল বংশের মনে হলেও অপশান ডি, শাহী বংশের বিখ্যাত রাজার নাম জয়পাল। নেক্সট কোশ্চেন, রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার নোট দিল্লির কোন সুলতান চালু করেন? মোহাম্মদ বিন তুগলক। বঙ্গদেশে ভক্তিবাদ আন্দোলনের সাথে নিচের কোন নামটি বিশেষ স্মরণীয়? বঙ্গদেশে মানে অধুনা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে শ্রী চৈতন্যদেব। গুপ্ত যুগে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন? উত্তর রামচরিত, আমরা জানি রামচরিত সন্ধ্যাকর নন্দী লিখেছিলেন, কিন্তু উত্তর রামচরিত ভবভূতি লিখেছেন। সম্রাট অশোকের অনুশাসন কোন লিপিতে খোদিত করা হয়েছিল? লিপি ব্রাহ্মী লিপিতে। বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়? বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ হাম্পিতে, কর্ণাটকের হাম্পি। কাদের রাজত্বকালে ভারতের সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল? কোন সাম্রাজ্যের রাজত্বকালে বা কোন রাজাদের রাজত্বকালে? কুষাণ। কার রাজত্বকালে চোল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল? চোল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল অপশান এ, প্রথম রাজেন্দ্র চোলের সময়। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে? আমরা এটা সবাই জানি, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ। হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলা রাজা কে ছিলেন? এটা পরীক্ষায় আসা প্রশ্ন। হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলা রাজা ছিলেন শশাঙ্ক। চৈনিক পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ফা হিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? এটাও হইবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নিচের কে একজন অন্ধকবি, কৃষ্ণ পূজারী ও কৃষ্ণ মাহাত্ম্য বিশেষভাবে প্রচার করেছিলেন? একজন অন্ধকবি, ইনি ছিলেন সুরদাস। বুদ্ধচরিত রচয়িতাকে? এটা সবার জানা উচিত, এটা সবাই করে দাও। বুদ্ধচরিত অশ্বঘোষ। সম্রাট অশোকের সাম্রাজ্যে নিচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না? নিচের চারটা অপশানের মধ্যে কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না? মাদ্রাজ। কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনেই বলেই জানা গেছে? বুদ্ধদেব। 1420 খ্রিস্টাব্দে এক বিদেশি পর্যটক বিজয়নগর রাজ্যে এসেছিলেন, কে তিনি? নিকোলো কন্টি। কোনো ঐতিহাসিক কাকে দাক্ষিণাত্যের আকবর আখ্যা দিয়ে থাকেন বা আখ্যা দিয়েছিলেন? ফিরোজ শাহ তুগলককে। বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতা রাজত্ব চলতে থাকে, যে সময়টাকে ইতিহাসে মাৎস্যান্বয় বলা হয়? কার মৃত্যুর পর? শশাঙ্কের মৃত্যুর পর। ইতিহাসের সময় অনুসারে ভারতের নিচের রাজবংশগুলির আবির্ভাবের সঠিক সময়ক্রম কোনটি? প্রথমে দাস, আইবক, তারপরে খিলজি, তুগলক, সৈয়দ ও লোদি। অপশান এটাই সঠিক উত্তর। শশাঙ্কের রাজধানীর নাম কি? কি ছিল শশাঙ্কের রাজধানী? কর্ণ সুবর্ণ। নিচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল? নিচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল? চোল। নিচের কোন রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন? নিচের কোন রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন?
পল্লবরা। নিচের ধর্ম সংস্কারকদের মধ্যে কে সপ্তম দশকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করেন? অপশান এ কুমারিল ভট্ট। প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো? প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামণী। কার রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল? ইলতুৎমিশের সময়। গীতগোবিন্দ কে রচনা করেছিলেন? এটা সবার জানা উচিত, এটা পরীক্ষাতেও আসে। গীতগোবিন্দর রচয়িতা জয়দেব। কে 11 শতকে ভক্তিবাদ প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন? রামানুজ। কাদম্বরী কাব্যের রচয়িতা কে? কাদম্বরী, এটাও সবার জানা উচিত, বাণভট্ট। শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত? জৈন ধর্ম। বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাযান। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? আরবরা কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে। শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল? শকাব্দ 78 খ্রিস্টাব্দে কনিষ্ক দ্বারা। কবির কার শিষ্য ছিলেন? কবির কার শিষ্য ছিলেন? কবির রামানন্দের শিষ্য ছিলেন। বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? বল্লাল সেন। পশ্চিম ভারতে চালুক্য বংশের পরবর্তী রাজবংশ নিচের কোনটি? চালুক্য বংশের পরে রাষ্ট্রকূট বংশ। পাল যুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন পাল যুগে? ধীমান ও পিতপাল। অপশান সি। কোনো মানুষের উপর কোনো মানুষের সম্প্রদায় বা জাত জানার প্রয়োজন নেই, এই বাণীটি কার? এটি রামানন্দের বাণী। ইন্ডিকা কে লিখেছিলেন? এটা পরীক্ষায় আসা কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ, সবারই জানা। ইন্ডিকা মেগাস্থিনিসের লেখা। কাকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যা দেওয়া হয়েছে? ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। উত্তর পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? হিন্দুকুশ পর্যন্ত। কোন সুলতান নিজেকে নিয়াবত ই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিলেন? গিয়াসউদ্দিন বলবন। নিচের কোন শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন? স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন কলকাতা শহরে। মেগাস্থিনিস কার রাজদূত হিসাবে ভারতে এসেছিলেন? কার সময় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, সেলুকাস নিকেটরের রাজদূত হিসাবে। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? হিউয়েন সাং হর্ষবর্ধন। এভাবে মনে রাখতে হবে, হিউয়েন সাং হর্ষবর্ধন। মৌর্য পরবর্তী যুগে মধ্য ভারত ও দাক্ষিণাত্যে কাদের রাজত্ব সবচেয়ে উল্লেখযোগ্য? সাতবাহন রাজাদের। সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন হরিসেন। বৃহৎ সংহিতা কার রচনা? এটা তোমাদের সবার জানা, বারাহমিহিরের। চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী নিচের কোন শাসককে পরাজিত করেছিলেন? হর্ষবর্ধনকে। সম্রাট অশোক কার পুত্র ছিলেন? সম্রাট অশোক কার পুত্র ছিলেন? বিন্দুসারের। নাগার্জুন কে ছিলেন? নাগার্জুন ছিলেন একজন বৌদ্ধ দার্শনিক। বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? জ্যোতির্বিদ্যা।
কে বলেছিলেন রাম আর রহিম এক ভগবানের দুইটি ভিন্ন নাম? এটি কে বলেছিলেন? কবির। কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? নবরত্নের জন্য বিখ্যাত ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে? 261 খ্রিস্টপূর্বাব্দ, মানে ওটা খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী। এবার কিছু র্যাপিড জিকে প্র্যাকটিস করব। স্থাপত্য, প্রতিষ্ঠাতা এবং অবস্থান। আগ্রা দুর্গ কে প্রতিষ্ঠা করেছিলেন? আকবর। কোথায় অবস্থান? উত্তরপ্রদেশে। ফতেপুর সিক্রি আকবর দ্বারা, উত্তরপ্রদেশে অবস্থিত। বুলন্দ দরওয়াজা আকবর দ্বারা, উত্তরপ্রদেশে অবস্থিত। এলাহাবাদ দুর্গ আকবর দ্বারা, উত্তরপ্রদেশে অবস্থিত। জামা মসজিদ শাহজাহান দ্বারা, দিল্লিতে অবস্থিত। তাজমহল শাহজাহান দ্বারা, উত্তরপ্রদেশে অবস্থিত। লালকেল্লা শাহজাহান দ্বারা, নতুন দিল্লিতে অবস্থিত। যন্তর মন্তর সোয়াই জয় সিং, দিল্লিতে অবস্থিত। সাঁচি স্তূপ অশোক, মধ্যপ্রদেশ। বুদ্ধগয়া অশোক, বিহারে অবস্থিত। নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত সম্রাটগণ, মেনলি কুমারগুপ্ত, বিহারে অবস্থিত। আকবরের সমাধি জাহাঙ্গীর দ্বারা নির্মিত, উত্তরপ্রদেশে অবস্থিত। শালিমার বাগ জাহাঙ্গীর দ্বারা প্রতিষ্ঠিত, জম্মু কাশ্মীর অবস্থিত। কোণার্ক সূর্য মন্দির রাজা নরসিংহদেব দ্বারা প্রতিষ্ঠিত, ওড়িশাতে অবস্থিত। উদয়গিরি ও খণ্ডগিরি খারবেল দ্বারা প্রতিষ্ঠিত, এটাও ওড়িশাতে অবস্থিত। অজন্তা গুহা গুপ্ত শাসকগণ দ্বারা প্রতিষ্ঠিত, মহারাষ্ট্রে অবস্থিত। বিবি কা মকবরা ঔরঙ্গজেব দ্বারা প্রতিষ্ঠিত, মহারাষ্ট্রে অবস্থিত। চারমিনার ওয়ালি কুতুব শাহ দ্বারা প্রতিষ্ঠিত, হায়দ্রাবাদে অবস্থিত, হায়দ্রাবাদ তেলেঙ্গানা। কুতুব মিনার কুতুবুদ্দিন আইবক দ্বারা প্রতিষ্ঠিত, নতুন দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়া গেট ইংরেজ দ্বারা প্রতিষ্ঠিত, এটাও নতুন দিল্লিতে অবস্থিত। কৌলিন্য প্রথা বিভিন্ন প্রথা কে প্রবর্তন করেন? কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন। পাট্টা ও কাবুলিয়ত শের শাহ। দাগ ও হুলিয়া প্রথা দাগ হুলিয়া জিজিয়া আলাউদ্দিন খলজি। 40 চক্র ইক্তা প্রথা ইলতুৎমিশ। রেশনিং প্রথা আলাউদ্দিন খলজি। দাগ হুলিয়া জিজিয়া আলাউদ্দিন খলজি। জিজিয়া জাকাত খামোশ কর ব্যবস্থা আলাউদ্দিন খলজি। সেনাদের নগদ বেতন আলাউদ্দিন খলজি। ডাক ব্যবস্থা শের শাহ। ঋণদান প্রথা ফিরোজ শাহ তুগলক। ভাইয়াছেড়ি ব্যবস্থা এলফিনস্টোন ও ম্যাকেঞ্জির। রায়তওয়ারি প্রথা আলেকজান্ডার রিড ও টমাস মনরো। মারাঠা পেশওয়াতন্ত্র শাহু দ্বারা প্রতিষ্ঠিত। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস দ্বারা প্রবর্তিত। শিলাদার্ঘ ও বর্গীয় অশ্বারোহী শিবাজী দ্বারা প্রবর্তিত। সিজদা ও পাইবস গিয়াসুদ্দিন বলবন দ্বারা প্রবর্তিত। সিজদা ও পাইবস গিয়াসুদ্দিন বলবন দ্বারা প্রবর্তিত। ইকতাদারি প্রথা নিজামুল মুলক দ্বারা প্রবর্তিত। মনসবদারি প্রথা আকবর দ্বারা প্রবর্তিত। মহলওয়ারি ব্যবস্থা হল্ট ম্যাকেঞ্জি দ্বারা প্রবর্তিত। চৌথ ও স্বদেশমুখী কর শিবাজী দ্বারা প্রবর্তিত। প্রথম বৌদ্ধ পরিষদ কত সালে হয়েছিল? 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে অজাতশত্রুর শাসনকালে। দ্বিতীয় বৌদ্ধ পরিষদ 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে হয়েছিল কালাশোকের দ্বারা। তৃতীয় বৌদ্ধ পরিষদ 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে হয়েছিল অশোক দ্বারা। চতুর্থ বৌদ্ধ পরিষদ 72 খ্রিস্টাব্দে কুণ্ডলবনে হয়েছিল নেপালের কনিষ্ক। কিছু অনলাইনের প্র্যাকটিস করব। ভারতে মনসবদারি ব্যবস্থা কে প্রবর্তন করেন? আকবর 1571 খ্রিস্টাব্দে। খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে। বাবর ও রাণা সংগ্রাম সিংহ। কীভাবে শের শাহের মৃত্যু হয়? কালিঞ্জর দুর্গ অবরোধের সময় বিস্ফোরণে। বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? আকবর, গুজরাট জয়ের স্মৃতিস্বরূপ। সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মুঘল সম্রাটের মৃত্যু হয়? হুমায়ুনের। হুমায়ুননামা গ্রন্থটি কার লেখা? গুলবদন বেগম। কোন দুজন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী নিজেই রচনা করেছিলেন? বাবর ও জাহাঙ্গীর। আকবর প্রতিষ্ঠিত ইবাদতখানা ধর্মালোচনার কক্ষ কোথায় অবস্থিত? এটা অবস্থিত ফতেপুর সিক্রিতে।
কোন শিখ গুরুকে জাহাঙ্গীর হত্যা করেন? পঞ্চম শিখ গুরু অর্জুন দেব। নাদির শাহ কবে ভারত আক্রমণ করেছিলেন? 1739 খ্রিস্টাব্দে, যিনি ময়ূর সিংহাসন নিয়ে চলে গেছিলেন। বিজয়নগর সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেন হরিহর ও বুক্কা। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? হাম্পিতে, কর্ণাটকের হাম্পি। বিজয়নগরে কোন কোন রাজবংশ রাজত্ব করেছিল? সঙ্গম, সালুভ, তুলুভ ও আরাবিডু। সঙ্গম বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় দেবরায়। ইতালীয় পর্যটক নিকোলো কন্টি কার রাজত্বকালে ভারতে আসেন? প্রথম দেবরায়। আমুক্তমাল্যদা গ্রন্থটি কে রচনা করেন? কৃষ্ণদেব রায়। মাথায় রাখতে হবে নিকোলো কন্টি কার রাজত্বকালে আসে? প্রথম দেবরায়ের সময়। তালিকটের যুদ্ধ কবে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে। অন্ধ্রপ্রদেশ কবিতার পিতামহ কাকে বলা হয়? বেদ্যনকে। বিজয়নগরে আরাবিডু বংশ কে প্রতিষ্ঠা করেন? তিরুমল। বিরূপাক্ষ মন্দির কে নির্মাণ করেন? কৃষ্ণদেব রায়। পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1776 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস ও পেশোয়া দ্বিতীয় মাধব রায়ের মধ্যে হয়েছিল। সলবায়ের সন্ধি 1782। সালগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজ ও মারাঠা। অধীনতামূলক মিত্রতা নীতি এ তো জানি লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে দ্বারা প্রবর্তন করেছিলেন। কোন যুদ্ধে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটে? চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে 1799 খ্রিস্টাব্দে। রঞ্জিত সিং শিখদের কোন মিসলের অধিপতি ছিলেন? সুকারচাকিয়া মিসলের। অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? লর্ড মিন্টোর দূত চার্লস মেটকাফের সঙ্গে রঞ্জিত সিং 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির দ্বারা প্রথম কোন দেশীয় রাজ্য অধিকার করেন? সাতারা 1848 খ্রিস্টাব্দে। সব লাল হো জায়গা কে বলেছিলেন? এটি বলেছেন রঞ্জিত সিং। ভারতে সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন কে করেন? লর্ড কর্নওয়ালিস। কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1774 খ্রিস্টাব্দে। মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন? লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে ঢাকাতে। বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন? স্বামী বিবেকানন্দ। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? নবগোপাল মিত্র। ভারত সভার প্রতিষ্ঠাতা কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 খ্রিস্টাব্দে। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল 1913 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে। সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? 7 জন। ভাইসরয় শব্দের অর্থ কী? রাজপ্রতিনিধি। নীল বিদ্রোহ সর্বপ্রথম কোথায় শুরু হয়? নদিয়ায় চৌগাছা গ্রামে। মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত। প্রথম ভারতীয় বললে সরোজিনী নাইডু। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে? মাস্টারদা সূর্য সেন। মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়? রানী শিরোমণিকে। জাতীয় কংগ্রেস কবে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীতে ভাগ হয়ে যায়? 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনে। আলিপুর বোমা মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? অরবিন্দ ঘোষ। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বারা। এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দ, সালটা খুবই গুরুত্বপূর্ণ, উইলিয়াম জোন্স দ্বারা। বেনারস সংস্কৃত কলেজ জোনাথন ডানকান দ্বারা 1792 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। এখানে মাথায় রাখতে হবে এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে, উইলিয়াম জোন্স খুবই আসে, প্রচুরবার আসে। শ্রীরামপুর মিশন উইলিয়াম ক্যারি 1800 সালে। স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার 1817। হিন্দু কলেজ ডেভিড হেয়ার 1817। এখানে সালটা খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর মিশন 1800 সালে উইলিয়াম ক্যারি যুক্ত ছিলেন। 4টা অপশান দিয়ে দিবে যে কে যুক্ত ছিলেন না, বাস। একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও দ্বারা 1828 খ্রিস্টাব্দে। স্কটিশ চার্চ কলেজ আলেকজান্ডার ডাফ
1830 খ্রিস্টাব্দে। ক্যালকাটা মেডিকেল কলেজ লর্ড বেন্টিং দ্বারা 1835 খ্রিস্টাব্দে। এখানেও সালটা খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সালটা প্রচুরবার, এই কোশ্চেনটা প্রচুরবার পরীক্ষাতে এসছে পিএসসির। 1835 খ্রিস্টাব্দে। কার দ্বারা আসবে না? ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি ডি.কে. কার্ভে 1916 খ্রিস্টাব্দে। বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু দ্বারা 1917 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা 1921 খ্রিস্টাব্দে, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেল 41তম, ভারতের 41তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে। সিধু কানু ভৈরব। সিপাহী বিদ্রোহ 1857। মঙ্গলকাণ্ডে তাঁতিয়া টুপি, নানা সাহেব, লক্ষ্মীবাই বিভিন্ন জায়গায় বিভিন্নজন নেতৃত্ব দিয়েছিলেন। নীল বিদ্রোহ 1859 থেকে 1860। বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মণ্ডল, দিগম্বর বিশ্বাস। এখানে এই নামগুলো দিয়েও আসে এবং সালটা তো খুবই গুরুত্বপূর্ণ। ফকির ও সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ 1760 থেকে 1800। ভবানী পাঠক, দেবী চৌধুরী রানী, মজনু শাহ, চিরাগ আলী। চুয়ার বিদ্রোহ 1769 থেকে 99। জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি। রংপুর বিদ্রোহ 1783 খ্রিস্টাব্দে, নুরুল উদ্দিন। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818, বিদ্যাধর মহাপাত্র দ্বারা। পাইক বিদ্রোহ ওটা হলো। কোল বিদ্রোহ 1820 থেকে 33, সুই মুন্ডা, ইন্দিরাই মানকি, জয়া ভগত। নেতৃত্ব কে কে ছিলেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওয়াহাবি আন্দোলন 1822 খ্রিস্টাব্দে তিতুমির সৈয়দ আহমেদ দ্বারা। এভাবে নাম একটা তুলে দিয়ে যে সুই মুন্ডা নিচের কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, বিদ্যাধর মহাপাত্র নিচের কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, এগুলো আসবে কোশ্চেন। হোমরুল আন্দোলন 1916 থেকে 1917, অ্যানি বেসান্ত, বাল গঙ্গাধর তিলক। রাওলাট সত্যাগ্রহ 1919 খ্রিস্টাব্দে, মহাত্মা গান্ধী ও সত্যপাল দ্বারা। খিলাফত আন্দোলন 1919 থেকে 1922, মহাত্মা গান্ধী, শওকত আলী ও লিয়াকত আলী। আইন অমান্য আন্দোলন 1930 খ্রিস্টাব্দে, গান্ধীজি দ্বারা। ভারত ছাড়ো আন্দোলন 1942 খ্রিস্টাব্দে, গান্ধীজি দ্বারা। ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে। নৌবিদ্রোহ 1946 সালে। স্বদেশ বান্ধব সমিতি বিভিন্ন সমিতি এবং প্রতিষ্ঠাতা। স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠাতা অশ্বিনী কুমার দত্ত। অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু। ঢাকার অনুশীলন সমিতি কিন্তু পুলিন বিহারী দাস, এটা মাথায় রাখবে। এটা বাংলার অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু, ঢাকার অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস। মিত্রমেলা বা অভিনব ভারত বি.ডি. সাভারকর। যুগান্তর দল বারীন্দ্র কুমার ঘোষ। এগুলো বারবার রিভিশন করা আসছি এই জন্যই, যাতে করে পরীক্ষার সময় মনে চলে আসে। জিকেকে এমনভাবে প্র্যাকটিস করে নিতে হবে যেন পরীক্ষার সময় না দেখতে হয়। পরীক্ষার সময় কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করে যাও, কিছু ম্যাথ প্র্যাকটিস করে যাও, কিছু ইংলিশ প্র্যাকটিস করে যাও। জিকে আগে থেকে সব, স্ট্যাটিক জিকে আগে থেকে। স্ট্যাটিক জিকে নামটাই বা কী জন্য, এটা আগে থেকে যদি না মাথায় থাকলো আমার। আজাদ হিন্দ সংঘ রাসবিহারী বসু। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রামমোহন রায়। আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী। আলিগড় বিশ্ববিদ্যালয় স্যার সৈয়দ আহমেদ খান দ্বারা, স্যার সৈয়দ আহমেদ দ্বারা। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লালা হরদয়াল দ্বারা প্রতিষ্ঠিত। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন দাদাভাই নওরোজি। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন দাদাভাই নওরোজি। জাতীয় কংগ্রেস অ্যালান অক্টাভিয়াম হিউম দ্বারা প্রতিষ্ঠিত, যার প্রথম সভাপতি কে ছিল? উমেশচন্দ্র ব্যানার্জি। লর্ড ডাফরিনের সময় 1885 খ্রিস্টাব্দে। এতগুলো জিনিস মাথায় রাখতে হবে। ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রতিষ্ঠিত। তত্ত্বাবধানী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর। এটা বারবার এসছে এই কোশ্চেনটা। তত্ত্বাবধানী সভা কার দ্বারা প্রতিষ্ঠিত? দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ দ্বারা প্রতিষ্ঠিত। নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন দ্বারা প্রতিষ্ঠিত। ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু দ্বারা প্রতিষ্ঠিত। প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। বাবর ও ইব্রাহিম লোদি। বাবর জয়ী হয়েছিল, ইব্রাহিম লোদি বংশের পতন ঘটে এইখানে সুলতানি যুগের। খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে। বাবর ও রানা সংগ্রাম সিংহ। বাবর জয়ী হয়েছিল। চান্দেরি যুদ্ধ 1528 খ্রিস্টাব্দে। বাবর ও মেদিনী রায়। বাবর জয়ী হয়েছিল। গড়গড়ার যুদ্ধ 1529 খ্রিস্টাব্দে। বাবর ও আফগান শাসক। বাবর জয়ী হয়েছিল। বাবরের সময় 4টা যুদ্ধ হয়েছিল। মনে রাখার পদ্ধতি বলে দিচ্ছি, মনে রাখার জন্য স্ট্রিক বলে দিচ্ছি। পান খেয়ে চলো ঘরে, পান খেয়ে চলো ঘরে। পানিপথ, খানুয়ার, চান্দেরি, ঘরঘরা। চৌসা যুদ্ধ 1539। শেরশাহ হুমায়ুন। শেরশাহ জয়ী হয়েছিল।
কনৌজ যুদ্ধ 1540 খ্রিস্টাব্দ, শেরশাহ হুমায়ুন, শেরশাহ জয়ী হয়েছিল। দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে, বৈরাম খাঁ ও হিমু, বৈরাম খাঁ জয়ী হয়েছিল। তালিকোটার যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে, বিজয়নগর ও সুলতানি সাম্রাজ্য, সুলতানিরা জয়ী হয়েছিল। বন্দিবাসের যুদ্ধ 1760 খ্রিস্টাব্দে, ইংরেজ ও ফরাসি, ইংরেজরা জয়ী হয়েছিল। তৃতীয় পানিপথের যুদ্ধ 1761, ইংরেজ ও মারাঠা, ইংরেজরা জয়ী হয়। বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে, ইংরেজ ও মীর কাসিম, ইংরেজরা জয়ী হয়। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ 1767 থেকে 69, হায়দর আলী ও ইংরেজ, ইংরেজরা জয়ী হয়। বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে, পলাশির যুদ্ধ 23 জুন 1757, ডেটটাও মনে রাখতে হবে। প্রথম পানিপথের যুদ্ধ 1526, দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556, তৃতীয় পানিপথের যুদ্ধ 1761। প্রথমটায় বাবর ও লোদি, দ্বিতীয়টায় বৈরাম খাঁ হিমু, তৃতীয়টায় মারাঠা ও আফগান। রাজতরঙ্গিনী কার লেখা? কলহন। মিচ্ছকটিক কার লেখা? শূদ্রক। কিছুদিন ছাড়া ছাড়া এগুলো প্র্যাকটিস করতে হবে, নাহলে মাথায় থাকবে না, পরীক্ষার সময় স্ট্র্যাটেজি আর পড়া যাবে না। ডিভাইন কমেডি কার লেখা? দান্তে। সত্যার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা। লাইভ ডিভাইন অরবিন্দ ঘোষের লেখা। গীত গোবিন্দ কার লেখা? জয়দেবের লেখা। পরীক্ষার সময় যেন এগুলো না খুলতে হয়, বাস এমনভাবে রিভিশন করে নাও। পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মার লেখা, পরীক্ষায় আসে। সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট। অষ্টাধ্যায়ী পাণিনি। অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা। রামচরিত সন্ধ্যাকর নন্দীর লেখা। রামায়ণ বাল্মীকি দ্বারা লেখা। মহাভারত কার লেখা? ব্যাসদেব। অমরকোষ অমর সিংহ। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলি। পদ্মাবতী কার লেখা? মালিক মোহাম্মদ জায়সির দ্বারা। ব্রহ্ম সিদ্ধান্ত ব্রহ্মগুপ্তের দ্বারা লেখা। পবনদূত ধৈর লেখা। ধৈ লক্ষণ সেনের সভাকবি ছিলেন। সিইউকি হিউয়েন সাংয়ের লেখা। ইন্ডিকা মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন। তারিখি ফিরোজ শাহী জিয়াউদ্দিন বারানির লেখা। তুজুকি বাবরের লেখা। তহকিক হিন্দ আলবেরুনির লেখা। সফরনামা ইব্রাহিম কাইয়ুমের লেখা। চৈতন্য চরিতামৃত কার লেখা? কৃষ্ণদাস কবিরাজের লেখা। অন্নদামঙ্গল ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা। কথা সরিত সাগর সোমদেবের লেখা। সুশ্রুত সংহিতা সুশ্রুতের লেখা। শ্রীমদ্ ভাগবত বঙ্গানুবাদ কে লিখেছিলেন? মালাধর বসু। কীর্তিকৌমুদী সোমেশ্বরের লেখা। বৃহৎ সংহিতা বরাহমিহির। সূর্য সিদ্ধান্ত কিন্তু আর্যভট্ট। বৃহৎ সংহিতা বরাহমিহির। পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির। সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট। পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির। কাদম্বরী বাণভট্ট। হর্ষচরিত বাণভট্ট। দান সাগর অদ্ভুত সাগর বল্লাল সেন। প্র্যাকটিস এভাবেই করতে হবে, আমার ক্লাসেই করে নিতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু কী বলেছিলেন? উক্তি, বিখ্যাত উক্তিগুলো কী কী? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। জয় হিন্দ বলেছিলেন। দিল্লি চলো বলেছিলেন। মহাত্মা গান্ধী বলেছিলেন করেঙ্গিয়া মরেঙ্গে, ভারত ছাড়ো। ভগৎ সিং বলেছেন ইনকলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ কো না আসো। ইনকলাব জিন্দাবাদ কার উক্তি? পরীক্ষায় আসে। লাল বাহাদুর শাস্ত্রী বলেছেন জয় জওয়ান জয় কিষান। বাল গঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা তো প্রচুর বার পরীক্ষায় আসে। উক্তিটি তুলে দিয়ে কোটেশনের মধ্যে স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? জওয়াহরলাল নেহরু পূর্ণ স্বরাজ আরাম হারাম হে। বিনোবা ভাবে জয় জগৎ। মঙ্গল পাণ্ডে মারো ফিরিঙ্গুকে। এগুলো না গুরুত্বপূর্ণ হলেও স্বরাজ আমার জন্মগত অধিকার, ইনকলাব জিন্দাবাদ এগুলো খুবই আসে পরীক্ষায়, কমন কোশ্চেন। পূর্ণ স্বরাজ জওয়াহরলাল নেহরু, ইনকলাব জিন্দাবাদ ভগৎ সিং, জয় জগৎ বিনোবা ভাবে। সারে জাহাঁ সে আচ্ছা এটাও আসে। সারে জাহাঁ সে আচ্ছা কে বলেছিলেন? কার উক্তি? মোহাম্মদ ইকবালের। গদর পার্টি লালা হরদয়াল দ্বারা প্রতিষ্ঠিত 1913 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকোতে। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন শচীন্দ্রনাথ সান্যাল, নরেন্দ্র মোহন সেন, প্রতুল গাঙ্গুলি 1924 খ্রিস্টাব্দে। ভারত নয়জওয়ান সভা ভগৎ সিং দ্বারা প্রতিষ্ঠিত 1926 খ্রিস্টাব্দে। এবার প্র্যাকটিস করে নেব কিছু গভর্নর জেনারেল বা ভাইসরয় দ্বারা প্রবর্তিত কিছু নীতি। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত। কর্নওয়ালিস সিভিল সার্ভিস অবশ্য। ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি। উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ। লর্ড উইলিয়াম বেন্টিং ভারতে ইংরাজি শিক্ষার সূচনা। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ রাজা রামমোহনের সাহায্য হয়েছিল 1829 খ্রিস্টাব্দে।
লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি, লর্ড ডালহৌসি ভারতের রেলপথের সূচনা, লর্ড ডালহৌসি টেলিগ্রাফ ডাক বিভাগের সূচনা, ডালহৌসির সময় সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, ডালহৌসির সময় হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন, যেটা লর্ড ক্যানিংয়ের সময় চালু হয়েছিল বিদ্যাসাগরের সহযোগিতায় 1856 খ্রিস্টাব্দে। লর্ড ক্যানিংয়ের সময় সিপাহি বিদ্রোহ হয়েছিল। লর্ড ক্যানিংয়ের সময় মহারানী ঘোষণাপত্র হয়। লর্ড লিটনের সময় দেশীয় সংবাদপত্র আইন, লর্ড রিপনের সময় ফ্যাক্টরি আইন, লর্ড রিপনের সময় দেশীয় সংবাদপত্র আইন বাতিল হয়েছিল। স্থানীয় লোকাল সেলফ গভর্নমেন্ট, এটাও আসে কোশ্চেন, কার সময় হয়েছিল? লর্ড রিপনের সময়, স্থানীয় স্বায়ত্তশাসন। লর্ড ডাফরিন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা 1885 খ্রিস্টাব্দে অ্যালান অক্টোমিয়াম হিউম দ্বারা প্রতিষ্ঠিত, যার প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি। থ্যাংক ইউ। সারাদিনে এইভাবে 1 ঘন্টা হলেও তোমাকে স্ট্যাটিক জিকের জন্য সময় দিতে হবে। রুটিন বানিয়ে নাও, 1 ঘন্টা স্ট্যাটিক জিকে, 1 ঘন্টা টপিক ওয়াইজ জিকে, 1 ঘন্টা বা 2 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা রিজনিং বা 1.5 ঘন্টা রিজনিং, এইভাবে 6 ঘন্টা 5 ঘন্টা পড়লেই এনাফ, ঠিকঠাকভাবে পড়লেই। আমি এভাবেই পড়েই চাকরি পেয়েছি। তো এভাবেই প্র্যাকটিস করো, র্যাপিড জিকে প্র্যাকটিস করতে হবে। থ্যাংক ইউ।